চার ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অ্যামাজন ও কঙ্গো অববাহিকায়। পরের প্রশ্ন হচ্ছে সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে বোঝানো হয়? সঠিক উত্তর হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে? সঠিক উত্তর হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। পরের প্রশ্ন হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে কম্পিউটার শিল্প। পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে মানিক চাঁদ। পরের প্রশ্ন বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর হচ্ছে 6 বছর। পরের প্রশ্ন পামস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। পরের প্রশ্ন ধূমকেতু কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর হচ্ছে NH-44। পরের প্রশ্ন হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত? সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভাগীরথী। পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে পালি। পরের প্রশ্ন কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1987। পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? সঠিক উত্তর হচ্ছে সিন্ধু। পরের প্রশ্ন কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন দুটি অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? সঠিক উত্তর হচ্ছে PV সিন্ধু। পরের প্রশ্ন পদ্মবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? সঠিক উত্তর হচ্ছে দামোদর অববাহিকায়। পরের প্রশ্ন ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? সঠিক উত্তর হচ্ছে মিথেন হাইড্রেট। পরের প্রশ্ন নিচের কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর? সঠিক উত্তর দামাস্কাস।